গোবিন্দভোগ আতপ চাল, এই আতপ চাল দিয়ে অনেক রকম রেসিপি কিন্তু আমরা তৈরি করে থাকি। তো আজকেও আমি কিন্তু এই আতপ চাল দিয়ে একটা রেসিপি তৈরি করব। তো চলো, দেখতেই পাচ্ছ তোমরা, আমি নিয়ে নিয়েছি এখানে আতপ চাল আর একটা ছাঁকনি। এবার চালটাকে ধুয়ে এই ছাঁকনির মধ্যে জল ঝরতে ভালো করে দিয়ে দিলাম, যাতে চাল থেকে সম্পূর্ণ জলটা শুকিয়ে যায়। এবার একটা মশলা তৈরি করে নেব। এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার, এর মধ্যে নেব আদা, শুকনো লঙ্কা, ধনে আর জিরে। এবার সব কিছু একসাথে করে নেব, মানে মিক্সিং জারের মধ্যে সব একসঙ্গে দিয়ে ব্লেন্ড করে মিহি পেস্ট বানিয়ে নেব। দেখো, সব একসাথে নিয়ে নিয়েছি। আর এখন কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি ঘি, আর দেখো ঘিটা কিন্তু গরমও হয়ে গেছে। অবশিষ্ট যতটুকু ঘি ছিল সবটুকুই দিয়ে দিলাম। দেখো, কড়াই থেকে ধোয়া উঠে গেছে। এবার আমি এই ধুয়ে শুকনো করে রাখা চালটাকে এর মধ্যে দিয়ে 1.5 থেকে 2 মিনিট একটু ভেজে নেব। বেশিক্ষণ ভাজার দরকার নেই, 1.5 থেকে 2 মিনিট ভাজলেই যথেষ্ট। এবার দেখো, ওটা নাবিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর গরম হয়ে গেছে তেল। ডুমো ডুমো করে আলু কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে লাল লাল করে ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দিলাম এবার নুন আর হলুদ। বেশ লাল করে আলুটাকে ভাজবো, যাতে বেশিরভাগটাই এই ভাজার সময় সেদ্ধ হয়ে যায়। আলু ভাজা হয়ে গেছে আর তুলে রেখে দিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে আবারও ফোড়ন দিয়ে দেবো। দেখো, ফোড়ন দিয়েছি গোটা গরম মশলা, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। এবার একটা হালকা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম পেস্ট করে রাখা মশলাটা। বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। মাঝে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ। এবার ভালো করে আমরা মিশিয়ে নেব। মেশানোর পর তেল ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছ, খুব সুন্দর কালারও এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথা। মাছের মাথাটা কীভাবে ভাজতে হবে সেটা আর শেয়ার করলাম না, অবশ্যই তোমরা সকলেই জানো। এবার মশলার সাথে মাছের মাথাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এবং বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। একটু হালকা জল দিয়ে কষিয়েছি, কারণ এটা তখন লেগে লেগে যাচ্ছিল। দেখো, কষানো খুব সুন্দর মতন হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেব আলু। এবার আলু দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো। আবারও ভালো করে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা চালটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার সব কিছুকে একসঙ্গে ভালো করে আবারও মিশিয়ে নেব। দেখো, মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো উষ্ণ কুসুম গরম জল। ঠিক পরিমাণ মতনই দিতে হবে। দেখো, ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে দেব। বেশ কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর এবার ঢাকনা খুলব। দেখো, দেখতে পাচ্ছ জলটা পুরো শুকিয়ে গেছে আর অল্প অল্প জল দেখা যাচ্ছে। চালটা হাতে নিয়ে দেখব চালটা সেদ্ধ হয়েছে নাকি। দেখো, চালও কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। চিনিটা কিন্তু যে কোনো রান্নার স্বাদ বাড়ায়। চিনি দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব আর নাবিয়ে নেব। বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি চিনিটা। এই দেখো, এবার আমি নাবিয়েও নিয়েছি। তো এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।